সো সো মোহামেডান মোহামেডান যদি এখানে আসলে অন্য কোনো মাঠে খেলতে চায়, মোহামেডান লিগ জিতুক, লিগ জিতলে তাদের হোম মাঠে গিয়েই সবাই খেলবে, সেটা যেই হোক না কোনো ফেডারেশন কাপ। সো এটা আসলে বেসিক্যালি মোহামেডানের বলাটা এর মধ্যে পড়ে না, এটা বিএফএফ ঠিক করবে আর বাইলস ঠিক করবে। এটা গেল হচ্ছে প্রথম কথা। আর আমার মোহামেডানের ম্যানেজমেন্টের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যাতে বাইলজের বিভিন্ন ক্লজগুলো ঠিক মতন পড়ে তারপরে চিঠিটা লিখতে, যে কোনো রকমই চিঠি লিখুক না কেন। তার কারণ হচ্ছে যে তারা যে চিঠিটা লিখে এর মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, যেটাতে মানুষের যে ফুটবলের প্রতি যে উন্মাদনা, সেটা থেকে মানুষজন আবার দূরে সরে যাচ্ছে। কারণ আপনারা জানেন, সবাই আমরা বলাবলি করি যে 80-র দশকে দর্শকের উন্মাদনা ছিল। এখন যে দর্শকের উন্মাদনাটা দেখা যাচ্ছে, সেটাকে যদি আবার ভাটা পড়ানোর জন্য এরকমভাবে ভুলভ্রান্তি লেখা হয়, তাহলে মানুষজন কিন্তু ফুটবল থেকে আবার মুখ সরিয়ে নেবে। সো এখানে যে জিনিসটা আমরা বলতে যাচ্ছি যে আপনার যে কোনো রকমের যদি কমপ্লেন থাকে তাহলে এখানে যে সিচুয়েশনটা ঘটেছে না কেন, সেটা বেসিক্যালি বিএফএফ দেখবে এবং বিএফএফ ডিসিপ্লিনারি কমিটি দেখবে। এখানে যদি কোনো কারণে বিএফএফের ডিসিপ্লিনারি কমিটির রেজাল্ট মোহামেডানের কাছে পছন্দ না হয়, তাহলে তারা 50,000 টাকা দিয়ে আপিল করে তারা তাদের সব কিছু পেশ করবে। কিন্তু ডিসিপ্লিনারি কমিটির রেজাল্ট আসার আগেই মোহামেডান যদি চিঠি লিখে তারা একটা ডিসিশন জানায় দেয়, এটা তাহলে প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। সেকেন্ড যে ব্যাপারটা যেতে যাচ্ছি, সেটা হচ্ছে ফ্যানদের ব্যাপার। একটা ফুটবল খেলার মাঠে অবশ্যই মাঠের বাইরে ফ্যানরা কী করবে, এটার উপরে আসলে ভিতর থেকে আসলে খুব একটা কন্ট্রোল নাই। ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যখন ফ্যান্সরা ফুটবল খেলা দেখে, তারা বিভিন্ন রকমের কমেন্টই করে এবং তারা বিভিন্ন রকমের কমেন্ট করে এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করে থাকে। এখানে আমরা কাউকে জোরপূর্বক দামায় দিতে চাই না, কিন্তু যে জিনিসটা হয় যে বাংলাদেশের আসলে 64টা জেলার মধ্যে 67টা স্টেডিয়াম আছে, এবং এই 67টা স্টেডিয়ামের মধ্যে গোপালগঞ্জ ছাড়া যতগুলো স্টেডিয়াম আছে সবগুলো একটা মাল্টিপারপাস স্টেডিয়াম বলতে সেখানে ক্রিকেট খেলাও যায়, ফুটবল খেলাও যায়। সেখানে ফুটবলের এনভায়রনমেন্টে অ্যাকচুয়ালি কী হয়, এটা আসলে আমাদের বাংলাদেশের কোনো ক্লাবেরই প্রপারলি জানা নাই। বসুন্ধরা কিংস এরিনা শুধুমাত্র ফুটবলের জন্য তৈরি, যার কারণে এখানে দর্শক এত বেশি কাছে আছে, যার কারণে আমরা ইনফ্লুয়েন্সও দর্শকও প্লেয়ারদেরকে বেশি করে, সেটা এনকারেজমেন্টের ক্ষেত্রে হোক, বিপক্ষ টিমকে ধরাশায়ী করার জন্যও হলো। সো গোপালগঞ্জ স্টেডিয়ামটা ছাড়া আর কোনো স্টেডিয়ামই হচ্ছে ফুটবলের জন্য না, এটা একটা মাল্টিপারপাস স্টেডিয়াম যেখানে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়। তো সেখানে দর্শক থেকে মাঠের দূরত্ব এত থাকে যে কেউ যদি কিছু বলে, তাহলে সেটা প্লেয়ারদের পর্যন্ত পৌঁছানোটা খুব টাফ। আপনি বঙ্গবন্ধুকেই উদাহরণ হিসেবে দেখতে পারেন। সো বসুন্ধরা কিংস এরিনা অবভিয়াসলি ফুটবলের জন্য তৈরি একটা স্টেডিয়াম, এবং যার কারণে এখানে দর্শকরা প্লেয়ারদের সাথে তাদের বক্তব্য এবং তাদের অ্যাক্টিভিটির মাধ্যমেই একটা যোগসাজশ করে থাকে, যার ফলশ্রুতিতে আমরা ন্যাশনাল টিমে এটার প্রতিফলন দেখতে পাই যে ন্যাশনাল টিমের খেলায় প্লেয়াররা অনেক বেশি অনুপ্রাণিত হয়। তো এখন আপনি যদি ফ্যানদের অ্যাক্টিভিটির কারণেই ফ্যানদের প্রতি আঙ্গুল তুলেন, তাহলে ফ্যানরা কখনো ফুটবল খেলা দেখতে আসবে না। সো এই জিনিসটা আপনার মাথায় জানা দরকার যে ফ্যানদের কারণে ফুটবল। সো এটাই হচ্ছে ব্যাপারটা। আর দ্বিতীয়ত, হ্যাঁ, এখন যে জিনিসটা যে স্মোক ফ্লেয়ার মাঠের মধ্যে চলে এসেছিলো, যেটা কিনা খেলাটা বন্ধ ছিল, এটা অবশ্যই দেখার বিষয় এবং বাফুফের ডিসিপ্লিনারি কমিটি অবশ্যই সেটা দেখছে। তো সেই কারণে খেলা কখনো পুরোপুরি মানে ক্যান্সেল হয়ে যায় না, এবং বাইলজে এটাও লেখা আছে যে ক্যান্সেল যদি হয় সেটা খেলা শুরু হওয়ার আগে হয়, কিন্তু খেলা শুরু হওয়ার পরে যদি হয় সেটা হচ্ছে যে অ্যাবান্ডনের মানে হচ্ছে খেলা যেই জায়গায় আছে সেই জায়গায় বন্ধ থাকবে এবং 30 মিনিটের মতন রেফারি দেখবে। 30 মিনিটের পরে যদি রেফারি সন্তুষ্ট না হয়, আরও 30 মিনিট দেখবে। তারপরে যদি রেফারি সন্তুষ্ট না হয়, তাহলে খেলা পরের দিন ওই মোমেন্ট থেকে খেলাটা শুরু হবে। তো রেফারি সেদিনকে 22 মিনিট 20 মিনিট দেখেছে, তখন রেফারির যে ডিসিশন নিয়েছে সেই ডিসিশনের উপরেই ছিল যে হ্যাঁ, তারা খেলাটা আবার শুরু করতে পারবে। তো সেটার উপরে বেস করেই খেলাটা কিন্তু শুরু হয়। হ্যাঁ, ওনারা যেটা স্মোক ফ্লেয়ারের কথা বলেছে, কিন্তু আমি যেটা দেখেছি মিডিয়াতে, তারা অনেক সময় বলেছে যে এখানে ফ্যান দ্বারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, যার কারণে তারা জিনিসটা নিতে পারে না। তারা তাদের গোলকিপারকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তো ফ্যানরা যদি বাইরে থেকে যদি আওয়াজই না তুলে, তাহলে ফুটবল খেলা দেখতে আসবে কেন ফ্যানরা তো মাঠে এসে অ্যাক্টিভিটি করবে, এটাই তো ফ্যানদের এনজয়মেন্টের জায়গা। সো এখান থেকেই পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে ফ্যানদেরকে তো দমায় রাখার এখানে কোনো কারণ তো দেখছি না আমি। তাদের জিততে না পারার কারণে তো এখানে ফ্যানদেরকে দমায় রাখার কোনো কারণ দেখি না। হ্যাঁ, আমরা মোহামেডানকে বিনীত অনুরোধ এটাই করব যে বাফুফের বাইলস এবং তার যেসব নিয়মকানুনগুলো আছে সেই অনুযায়ী খেলা যদি কিংস এরিনায় পড়ে, তাহলে অবশ্যই তাকে কিংস এরিনাকে এসে
খেলার জন্য অনুরোধ থাকবে, বাইলসটা যাতে মেনে চলে। চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ অথবা ধরেন বিপিএল, এই তিনটা আসলে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম ফুটবলে। সো বেসিক্যালি এটা একটা পাড়া মহল্লার খেলা না, যেখানে আপনি একদিন এক জায়গায় খেলবেন, বলবেন যে পরের দিন আমি খেলবো না। এখানে বাইলস থাকে, রেগুলেশন থাকে, এবং রেগুলেশনের উপর ভিত্তি করে আসলে ফুটবল খেলাটা এখানে পরিচালিত হয়। সো চ্যালেঞ্জ কাপের যে বাইলসটা আছে, যেটা কিনা চ্যালেঞ্জ কাপ বা পুরো সিজন শুরু হওয়ার সময় আর কি দেওয়া হয়েছিল সবগুলো ক্লাবকে, সেখানে লেখা ছিল যে চ্যাম্পিয়ন টিম, লিগের চ্যাম্পিয়ন ভার্সেস ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন, এবং সেই বাইলসে ক্লিয়ারলি লেখাও আছে যে লিগের যে চ্যাম্পিয়ন হবে তার হোম গ্রাউন্ডে খেলাটা হবে। সো এখানে আসলে মোহামেডান কোথায় খেলবে কি খেলবে না, এটা আসলে তাদের বলাটা তাদের জন্য সমীচীন না। এটা বেসিক্যালি বাইলস ঠিক করবে যে কোথায় খেলাটা হবে।